কালকের বিষয় নিয়ে আমাদের মামলায় পর্যন্ত চারটা মামলা হয়েছে, আরও মামলা মনে হবে দু একটা, যারা যারা বাদী এসে মামলা করবে বলে আমাদের জানিয়েছে। তো মামলা হয়তো আরও দু একটা বাড়তে পারে। আবার যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে আছে আপনারা জানেন, তারাও হয়তো প্রিপারেশন নিয়ে মামলা করতে পারে। তো মামলা বেশ কয়েকটা মামলা হবে করছি। তো আজকে তাদের কাছে আমি হচ্ছে যে কোনো রকম কোনো ভায়োলেন্সে বা যদি কেউ করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর হস্তে দমন করবো। এটা মানে কোনো তারা শান্তিপূর্ণ অবস্থান করার শান্তিপূর্ণভাবে তারা তাদের প্রোগ্রাম করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সেটা দেখবো যে আমাদের মানে মানুষের কোনো ক্ষতি হচ্ছে বা মানুষের বিপদের সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোর অবস্থানে থাকবো। তো মানে মামলার সংখ্যা বেশি না, বাট অজ্ঞাতনামা বেশি আছে, কারণ অনেকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তার নাম দিতে পারেননি। সবাই তো মানে বাদী হয়ে তাদের অনেকে চিনতে পারেনি, মানে অজ্ঞাতনামা সংখ্যা বেশি রয়েছে। তো আমরা বিভিন্ন ফুটেজ দেখে দেখে কালেক্ট করছি আসলে যে কতজন আমরা করতে পারি। মনে রয়েছে আমাদের আসলে কাজ চলমান রয়েছে, চিন্তা আমরা আসলে একসঙ্গে অনেকগুলো কাজ করছি। আমার পুরো টিমটা একসঙ্গে অনেকগুলো কাজ করছে। যেমন কালকের যে বিল্ডিং থেকে ফেলে দেওয়া বা যে যারা মারা গেল তারা কীভাবে মারা গেল, তারা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে কোথায় থেকে তারা আসলো, এখন করতে পারি নাই। কারণ তারা অসুস্থ অবস্থায় হসপিটালে আসছে, তারপরে তার সঙ্গে লোকজন ছিল না, কোথায় যে তারা হলো এই জিনিসটা কিন্তু আমাদের বের করতে কষ্ট হচ্ছে একটু। আপনারা জানেন যে বেশ কয়েক জায়গায় মানে একই সঙ্গে ধাওয়া পাল্টা তুলেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু যারা আন্দোলনকারী এবং আন্দোলনের বিপক্ষে লোকজন ছিল, কোথা থেকে যারা আহত আসলো সেটা আমরা আইডেন্টিফাই করছি এবং একই সঙ্গে কারা এর সঙ্গে জড়িত এদেরকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো।